বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এডুকেশন পরীক্ষা তোমরা সবাই দিয়ে এসছো। আমি জাস্ট উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করছি। প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে এবং আমরা যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছিলাম হুবহু তোমরা কমন পেয়েছো। তো প্রথম প্রশ্ন আমাদের যেটা ছিল, দেখো সপ্তপ্রবাহের কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে? তো উত্তর হবে মোদালিয়ার কমিশনে, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্ন, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 12 হলে ট্যালি সংখ্যা কী হবে? স্বাভাবিকভাবে সি দাগ উত্তর হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 4, 6, 8, 7, 5 এর স্কোরগুলোর মধ্যমা কত হবে? তো উত্তর হবে 7। তারপরে প্রশ্ন হচ্ছে রাশিবিজ্ঞানে এন দ্বারা কী বোঝানো হয়? রাশিবিজ্ঞানে এন দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে তোমার রাশিমালার সংখ্যা বোঝানো হয়, অর্থাৎ উত্তর হবে ডি দাগ। পরবর্তী প্রশ্ন যেটা, প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নাম কি? এটার উত্তর হবে কিন্তু বন্ড থিওরি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? উত্তর হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন, প্রাচীন অনুবর্তন হলো কোন ধরনের অনুবর্তন? প্রাচীন অনুবর্তন হচ্ছে এস টাইপ অনুবর্তন। কিন্তু পরবর্তী প্রশ্ন চলে আসো, পরিণমন হলো এক প্রকার কি? পরিণমন হচ্ছে এক প্রকার স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে? ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলো ক্যাটেল, অর্থাৎ উত্তর সি দাগ। পরবর্তী প্রশ্ন, ঠোঁটনাড়া পদ্ধতি ব্যবহৃত হয় কোন শিক্ষায়? উত্তর হচ্ছে মুখ ও বধিরদের শিক্ষায়। পরবর্তী প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে কার্যকরী হয়? উত্তর হচ্ছে 1978 সালে কার্যকরী হয়, উত্তর সি দাগ। কম্পিউটার সহযোগী শিখন কোনটি? কম্পিউটার সহযোগী শিখন হলো ক্যাল, অর্থাৎ সিএএল। পরবর্তী প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা হলো, এটি কোন ধরনের শিক্ষা? এটা হচ্ছে শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা হবে, অর্থাৎ সি দাগ। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কত নম্বর ধারায় তপশিলি জাতি উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? এটার উত্তর হবে 46 নম্বর ধারায়, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ। পরবর্তী প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো? উত্তর এখানে যে কটা দেওয়া আছে সবকটি তোমাকে লিখতে হবে, কারণ ওভারহেড প্রজেক্টর, ইন্টারনেট, রেডিও সবগুলোরই গুরুত্ব রয়েছে। পরবর্তী প্রশ্ন, মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো? উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে মেজাজ। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কবে? উত্তর হচ্ছে 15ই সেপ্টেম্বর হবে উত্তর, অর্থাৎ উত্তর হবে এ দাগ। পরবর্তী প্রশ্ন যেটা চলে আসি, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করা রয়েছে? এটার উত্তর হবে মুদালিয়ার কমিশনে উল্লেখ করা রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? উত্তর হবে অপারেশন ব্ল্যাকবোর্ড, অর্থাৎ উত্তর হবে এ দাগ। পরবর্তী প্রশ্ন, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে তোমার 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম কি? উত্তর হচ্ছে মন্তেশ্বরী স্কুল। পরবর্তী প্রশ্ন, সিএবিই এর পুরো নাম কি? উত্তর এ দাগেরটা হবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। পরবর্তী কোশ্চেন, পিওএ কথাটার পূর্ণরূপ কি? উত্তর হবে হচ্ছে তোমার প্রোগ্রাম অফ অ্যাকশন, অর্থাৎ ডি দাগ। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে, কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে কোথায়? এটার উত্তর হবে তোমার এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। তারপরে দেখো 2 মার্কের প্রশ্ন, এই 1 মার্কের যে এসএকিউগুলো রয়েছে বেশিরভাগ প্রশ্নই তোমরা পারবে বা বেশিরভাগ প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে, এবং আমরা যে সাজেশন দিয়েছিলাম তার মধ্যে অসংখ্য কমন পেয়েছো। ব্রড কোশ্চেন তো হুবহু তোমাদের কমন এসছে যে কটা প্রশ্ন দিয়েছিলাম। তো এলো তোমাদের প্রশ্ন এবং উত্তর এবং আলোচনা করলাম। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চেষ্টা করেছি সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করার। ধন্যবাদ।